নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আমার মিষ্টি মন চ্যানেলে আমার কাছের এবং দূরের বন্ধু সবাইকে সুস্বাগত। চলে এসেছি আজকের মজাদার এক ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। আটা এবং আলুর মেলবন্ধন যে এমনই একটা মজাদার ব্রেকফাস্ট হতে পারে তা আজ আমি তোমাদের সামনে করে দেখাবো। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিটা। কেমন করে বানাচ্ছি তা দেখতে হলে পুরো রেসিপিটার দিকে তোমাদের চোখ রাখতে হবে। দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আজকের আমি আটা দিয়ে এবং আলু দিয়ে একটা মজাদার রেসিপি, ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাবো তোমাদের। এই জন্য আমি একটা বোলের মধ্যে আটা নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে নেব জোয়ান। জোয়ানটাকে আমি হাতের মধ্যে করে ভালো করে কষে নিয়েছি। আর এদিকে আমি নেব চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ, একটু সামান্য হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু লাল লঙ্কা গুঁড়ো, এবার সমস্ত উপকরণগুলো আমি নিয়ে নিলাম। নিয়ে এবার আমি সুন্দর করে মাখিয়ে নেব ভালো করে। আর সামান্য একটু আমি তেল নিয়ে নেব। তোমরা চাইলে এখানে গোলমরিচ গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি দিলাম না। সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে, পাতলা হয়ে যায়নি আবার একদম শক্ত হয়নি। এবার আমি এরকম ডোটা বানিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা দিয়ে দিলাম। বেশি করে ভাজা দরকার নেই, হালকা মতো 5-10 মিনিট চলে যাবে এইরকম করে ভাজতে হবে। এবার আমি একটু জিরে, একটু ধনে, একটু গরম মশলা গুঁড়ো আর লবণ আর লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম। সব 1 টিস্পুন করে আমি দিয়েছি। এবার আমি দুটো আলুকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি, ওটা আমি দিয়ে দিলাম। এটা আমার পুর করার পাই। দেখো বন্ধুরা, আমার আলুটা সমস্ত মশলা একসাথে সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখো, এবার আমি, তোমরা চাইলে এখানে চাট মশলা বা আমচুর পাউডার দিতে পারো, আমি এখানে লেবু দেব, তাহলে একটা টক টক টেস্ট আসবে। আর আমি ধনেপাতা অ্যাড করে দেব। আমার কাজ এবার কমপ্লিট। যেহেতু লেবু দিয়েছি, আমি আর বেশি নাড়ানাড়ি করবো। বন্ধুরা, আমি পুরটাকে নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা হওয়ার জন্য প্লেটের মধ্যে আমি একটুখানি মেলে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো এদিকে আমার ডোটাও একদম রেডি। দেখো কত সুন্দর নরম হয়েছে, একদম শক্তও হয়নি, একদম নরম, একদম পাতলা হয়ে যায়নি। যেরকম আমার এই রেসিপির জন্য যেরকম আমার দরকার, সেরকম যে ডোটা বানিয়েছি তার থেকে আমি একটু বেশি পরিমাণে ডো কেটে নেব। নিয়ে এটাকে ভালো করে আমি গোল করে পাকিয়ে নেব। এবার আমি একটা বেলনের মধ্যে নিলাম আর আমি একটুখানি আটা গুঁড়ি নিয়ে নিলাম। নিয়ে এটাকে একটা বড় রুটির আকারে বেলতে হবে। এই দেখো, আমি একটা রুটি শেপে গড়ে নিয়েছি। একদম পাতলা হবে না আর একদম
মোটাও খুব একটা হবে না। দেখেছো আমার হচ্ছে এটা পুরোটা কেমন আছে আমি দেখিয়ে দিলাম। এবার আমি একটা গ্লাস নেব, তোমরা ছোট বড় যেরকম ধরনের গ্লাস নিতে পারো। আমি এরকম একটা গ্লাস নিলাম, একটু বড় বড় ধরনের করব তার জন্য। নিয়ে আমি কেটে নেব। জল লাগিয়ে নিলাম, কেন জলটা লাগাচ্ছি পরে বলছি। এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি নিয়ে নিলাম। তোমরা তোমাদের মতো বেশি কম যতটা লাগবে ততটা নিও, পরিমাণ মতো নেওয়াই ভালো। এবার আমি এটাকে এই দিকটার সাথে ভালো করে আটকে দেবো। এই জলটা নিয়েছিলাম এই জন্য, যাতে দুটো লেচির দুদিকটা যখন আমি জুড়ে দেব তখন যেন জুড়ে যায়, তার জন্য। তোমরা যে যেরকম ভাবে, এটা জোড়া নিয়ে হচ্ছে কথা, যে যেরকম ডিজাইন করে করতে পারো সেরকম করে করো, কোনো অসুবিধা নেই। আমার পুরটা যাতে বেরিয়ে না যায় সেটা নিয়েই কথা। আমি এরকম করলাম, করে একটা চামচ দিয়ে আমি কাঁটা চামচ দিয়ে আমি মুখটাকে এরকম করে বন্ধ করে দিলাম, যাতে আমার পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা কম থাকে। আমি আগে একটা ডিজাইন করে দেখালাম, এবার আমি আর একটা ডিজাইন করে দেখাবো। তোমাদের কোন ডিজাইনটা ভালো লাগবে বা লাগছে দেখে সেটা আমাকে জানিও। আগের মতোই পুরটা আমি প্লেস করলাম। এবার পুরটা কিন্তু আমি পুরোটাই মেলে দেব। এবার আর একটা যে আমার বেলে রেখেছি এটাকে আমি এর উপরে দিয়ে দিলাম, দিয়ে পুরো মুখটা দুদিকে দুটো লেচির সাথে বা দুটো যে বেলে রেখেছি তার সাথে ভালো করে মুখটাকে আমি চেপে দিলাম। দেখো এবার মুখটাকে আমি এইভাবে করে মুড়ে দেব। চাইলে একটু তোমরা এরকম জল লাগিয়ে নিতে পারো, তাহলে কিন্তু লেগে যাবে, নাহলে একটুখানি খুলে যেতে পারে, তার জন্য। এই দেখো বন্ধুরা, আমার সমস্ত ব্রেকফাস্টগুলো রেডি হয়ে গেছে। দেখো এই একটা ডিজাইন আমি করেছি, এটা একটা ডিজাইন, এরকম আমি 2-3 রকমের ডিজাইন করে তোমাদেরকে দেখাচ্ছি। দুটো ডিজাইন তো করে দেখালাম, আর আমি এক এক করে ব্রেকফাস্টের গুলো আমি ছেড়ে দেব। ভাজা হয়ে গেছে, আমি এবার আস্তে আস্তে করে তুলে নেব। এর থেকে আর বেশি লাল করে ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন আর জিনিসটা খেতে ভালো লাগবে না। আমার এই রেসিপিটা প্রথম থেকে যারা মন দিয়ে দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা সুন্দর কমেন্ট করো। তোমাদের কমেন্টের উপরে আমার অনেক কিছু ডিপেন্ড করছে। তাহলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রেকফাস্টগুলো একদমই ভাজা কমপ্লিট। এবার আমি আস্তে আস্তে করে তুলে নেব। দেখো বন্ধুরা, আমার আটা এবং আলু সেদ্ধ দিয়ে একটা মজাদার ব্রেকফাস্ট রেসিপি একদম রেডি। আমি সসের সাথে এটা সার্ভ করব, টমেটো সসের সাথে। তোমরা চাইলে পোস্ত বাটা বা তোমরা হচ্ছে ধনেপাতা চাটনি বা তোমরা টক দইয়ের সাথেও সার্ভ করতে পারো। আমি আজকে টমেটো সসের সাথে আমার আজকে ব্রেকফাস্টটা সার্ভ করব, তাই আমি প্লেটে নিয়ে নিয়েছি। দেখো দেখতে কেমন হয়েছে, খেতেও কিন্তু তেমনই টেস্টি হবে। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো তারা তো আমাকে ফলো করছো, আমার ভিডিও দেখো, আমার পাশে সবসময় আছো। কিন্তু যারা নতুন আসছো তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, বেল আইকন অবশ্যই প্রেস করো। তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম, ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।